একদিনকে এমনিতেই নেট দেখছিলাম যে খড়গপুরের সামনাসামনি কী আছে, গুগল করছিলাম যে সামনাসামনি দেখতে যাওয়ার মতো জায়গা কী আছে যদি যাই আর কি। তো দেখতে দেখতে একটা জায়গার সন্ধান পেলাম, আর সেটা হলো এই কুরুমবেড়া ফোর্ট। আর আপনারা দেখেই নিয়েছেন থাম্বনেলে যে আমি যাচ্ছি কুরুমবেড়া ফোর্ট, যেটা খড়গপুর থেকে খুব বেশি দূরে নয়। তো আপাতত এখন আমি রেডি হই এবং তারপর চলুন বেরিয়ে পড়া যাক। বেরিয়ে পড়লাম। এখন আমি রয়েছি খড়গপুরের তালবাগিচাতে। এখন আমি যাব ডিভিসি থেকে বাস ধরবো কেশিয়ারির দিকে। তো কেশিয়ারি অবধি বাসে গিয়ে সেখান থেকে দেখা যাক কিসে করে যাই। আমি এখন ডিভিসির মোড়ে দাঁড়িয়ে আছি। আপাতত বাসের দেখা নেই, বাট মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, সাংঘাতিক রোদ টুপি পড়া সত্ত্বেও। তো আমি এখানে খানিকক্ষণ দেখবো, যদি এখান থেকে বাস আসতে খুবই লেট করে তাহলে এখান থেকে ডিরেক্ট খড়গপুর স্টেশন চলে যাব। খড়গপুর স্টেশন থেকে বেলদা যাওয়ার বাস ধরবো, তাহলেই হবে। কুরুমবেড়া ফোর্ট এই জায়গাটা খড়গপুর স্টেশন থেকে 36 কিলোমিটার দূরে, আর হচ্ছে কলকাতা থেকে 170 কিলোমিটার দূরে। তো দেখা যাক, আপাতত বাসের জন্য ওয়েট করি। কেশিয়ারি যাবে, কেশিয়ারি। Lo siento mucho, pero me voy, porque a tu lado me di cuenta que nada soy. Y me cansé de luchar y de guerrear en vano, estar en la línea de fuego y de meter la mano. Acepto mis errores, también soy humano, y tú no ves que lo hago porque te amo. তো কেশিয়ারিতে নামলাম, ডিভিসি থেকে কেশিয়ারির বাস পেয়ে গেলাম। আর শুরুর দিকে বাসটা যথেষ্ট ভিড় ছিল, বাট পরের দিকে ফাঁকা হয়ে যায়, বসার সিটও পাই। তো আপাতত এখন আমি রয়েছি কেশিয়ারি মোড়ে। এখান থেকে বেলদার দিকে যাব। এখান থেকে 2 কিলোমিটার দূরে রয়েছে কুকাই। এখন আপাতত যাব হচ্ছে কুকাইয়ের দিকে। তো এখান থেকে কুকাইয়ের একটা বাস পেলাম, কুকাই অবধি বাসে যাব। এখন বাসে চেপে বসেছি কুকাইয়ের দিকে। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার মতো কুকাই। তারপর কুকাইতে নেমে ডান দিকে ঢুকে যেতে হবে। ডান দিকে মোটামুটি আরও 2 কিলোমিটার মতো গগনেশ্বর গ্রাম। সেই গগনেশ্বর গ্রামেই কুরুমবেড়া ফোর্ট। তো কুকাইতে নামলাম, এবার এখান থেকে গগনেশ্বর যাব। তো এখানে কুকাই থেকে একটা টোটো ধরে নিলাম গগনেশ্বর ভিলেজের দিকে। একদম ডিরেক্ট কুরুমবেড়া ফোর্ট অব্দি যাবো। এখান থেকে 30 টাকা করে ভাড়া টোটোতে। এমনিতে ভাড়া 15 টাকা, বাট একজন গেলে ওরা আর কি ডবল ভাড়াটা নেয়, 30 টাকা নেয়। এমনিতে ভাড়া 15 টাকা। তো যাই হোক, বহুদিন পরে একটা গ্রামীণ পরিবেশে এলাম। এরকম সবুজ মাঠ থেকে চোখ সত্যি জুড়িয়ে যাচ্ছে।
তো আমি এখন গগনেশ্বর ভিলেজে এবং আমার পেছনে কুরুমবেড়া ফোর্ট। তো আসুন ভেতরে ঢোকা যাক। পশ্চিমবঙ্গের একটি ছোট, মনোগ্রাহী, আকর্ষণীয় ও ঐতিহাসিক ট্যুরিস্ট স্পট হল কুরুমবেড়া ফোর্ট। এটি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৩৬ কিলোমিটার দূরে কেশিয়ারি ব্লকের অন্তর্গত গগনেশ্বর গ্রামে অবস্থিত। কলকাতা থেকে ১৭০ কিলোমিটার দূরত্বের কুরুমবেড়া ফোর্টটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে সুরক্ষিত। স্থানীয় ভাষায় কুরুম মানে পাথর বা স্টোন এবং বেড়া মানে প্রাচীর বা ফেন্স। তাই কুরুমবেড়া ফোর্টের অর্থ পাথরের প্রাচীর বেষ্টিত দুর্গ বা স্টোন ফেন্সড ফোর্ট। আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলাটি ভৌগোলিক দিক থেকে ছোটনাগপুর মালভূমিরই অংশ, যেখানে আমরা দেখতে পাই ল্যাটেরাইট মৃত্তিকা। আর এই কারণেই কুরুমবেড়া ফোর্টটি নির্মিত ল্যাটেরাইট ব্লক দ্বারা। কুরুমবেড়া ফোর্টটির স্থাপত্যে আমরা ৩ ধরনের নিদর্শন দেখতে পাই: হিন্দু মন্দিরের স্থাপত্য রীতির নিদর্শন, মসজিদের স্থাপত্য রীতির নিদর্শন এবং গড় বা ফোর্ট। ঐতিহাসিক হরিসাধন দাসের লেখা থেকে জানা যায়, সম্পূর্ণ মেদিনীপুর জেলাটি একসময় প্রাচীন কলিঙ্গ অর্থাৎ বর্তমান উড়িষ্যা রাজ্যের অন্তর্গত ছিল। পঞ্চদশ শতকে এই অঞ্চলটি শাসন করতেন উড়িষ্যার মধ্যযুগের হিন্দু রাজবংশ গজপতি রাজবংশের শাসকরা। ইতিহাস ঘেঁটে জানা যায়, সূর্যবংশী রাজা গজপতি এই ফোর্টটি নির্মাণ করেছিলেন ১৪৩৮ থেকে ১৪৬৯ খ্রিস্টাব্দের মধ্যে। পরবর্তীকালে তৎকালীন বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ ১৫০০ খ্রিস্টাব্দ থেকে ১৫০৯ খ্রিস্টাব্দের মধ্যে তাঁর সেনাপতি শাহ ইসমাইল গাজীর নেতৃত্বে সৈন্যবাহিনী প্রেরণ করে বারংবার চেষ্টা করেছিলেন এই গজপতি রাজ্য দখল করে নিজের সাম্রাজ্য বিস্তার করতে, কিন্তু তাঁর এই চেষ্টা সফল হয়নি। এরপর ১৫৬৮ খ্রিস্টাব্দে বাংলা ও বিহারের তৎকালীন আফগান শাসক সুলেমান কারানি তাঁর পুত্র বায়াজিদকে প্রেরণ করেন উড়িষ্যা দখল করতে। যুদ্ধে বায়াজিদ জয়ী হলে উড়িষ্যার অন্তর্গত মেদিনীপুর আফগান শাসকের দখলে চলে আসে। কিন্তু ১৫৭৬ খ্রিস্টাব্দে বায়াজিদের উত্তরসূরি ভাই দাউদ খান মুঘল বাহিনীর কাছে পরাজিত ও নিহত হন, আর এই মেদিনীপুর মুঘল সাম্রাজ্যের অধীনস্থ হয়। আর এ কারণেই মেদিনীপুর জেলায় কলিঙ্গ, আফগান ও মুঘল শাসন ব্যবস্থার কিছু নিদর্শন ছড়িয়ে থাকতে দেখা যায়। কুরুমবেড়া ফোর্ট যার মধ্যে অন্যতম। সাংঘাতিক নিস্তব্ধ জায়গা জাস্ট, এবং এরকম একটা ঐতিহাসিক জায়গা, এই জায়গাটাতে আপাতত জাস্ট আমি একা। সিরিয়াসলি গায়ে কাটা ধরানো বস, সিরিয়াসলি গায়ে কাটা ধরানো। ল্যাটেরাইটের ব্লক দিয়ে তৈরি এই ফোর্ট। অফ সিজনে এসেছি, একটাও লোক নেই, একটাও লোক নেই, কোনো ট্যুরিস্ট নেই, কোনো লোক নেই। জাস্ট এরকম একটা ঐতিহাসিক জায়গা, এত যুগ আগের, এত প্রাচীন একটা জায়গা এইভাবে একা, মানে জাস্ট না হলে বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, রাস্তায় মানে মেঝেটা একটু পিছল, শ্যাওলা হয়ে রয়েছে, একটু সাবধানে হাঁটতে হচ্ছে।
জাস্ট মনে হচ্ছে 600 বছর পুরনো পৃথিবীতে ফিরে গেছি। আপনারা যদি ইতিহাস ভালোবাসেন, ইতিহাস শুনতে বা জানতে আপনাদের যদি ভালো লাগে, তাহলে এই জায়গায় আসলে আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। ব্রিটিশ সিভিল সার্ভেন্ট ডব্লিউ হার্শেল 1867 সালে এই কুরুম্বেরা ফোর্টটিকে লক্ষ্য করে একটি আর্টিকেলে লিখেছিলেন যে এই দুর্গ বা ফোর্টটি ল্যাটেরাইট ব্লক দ্বারা তৈরি একটি প্রাচীর দিয়ে ঘেরা, যার উচ্চতা 15 ফিট এবং দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 312 ফিট এবং 252 ফিট। এই প্রাচীরটির ভেতরের দিকে আছে সারি সারি ক্লয়েস্টার এবং প্রত্যেকটিতে 10 ফিট উচ্চতা বিশিষ্ট আর্ক, যার শীর্ষে পদ্মফুলের নকশা করা। এই পদ্মফুল নকশা স্থাপত্যকে মুসলিম পূর্ব অর্থাৎ হিন্দু স্থাপত্যের নিদর্শন হিসেবে ধরে নেওয়া যায়। এই ল্যাটেরাইট ব্লক নির্মিত দীর্ঘ দেওয়ালে কোনো গ্যাপ বা ফাঁক বা কোনো ওপেনিং নেই। একমাত্র দেখা যায় উত্তর দিকে এক সরু প্রবেশপথ বা ন্যারো গেটওয়ে। মিস্টার হার্শেলের মতে এই কারণেই এই স্থাপত্যটিকে স্থানীয় মানুষেরা দুর্গ বা ফোর্ট বলে আখ্যা দিয়েছেন। যদিও চেহারার কিছুটা সাদৃশ্য ছাড়া কুরুম্বেরাকে ঠিক দুর্গ বা ফোর্ট বলা যায় না, কারণ ইট হ্যাজ নান অফ দ্য ডিফেন্সিভ ফিচার্স টিপিক্যাল অফ ফোর্টস। প্রকৃতপক্ষে এই কুরুম্বেরাতে দুর্গের কোনো রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়নি, যেমন পরিখা, অস্ত্রাগার, সৈন্যদের জন্য নির্দিষ্ট কক্ষ, স্টোর হাউস ইত্যাদি। তাছাড়া এখানে কোনো জলের উৎসও ছিল না, যা দুর্গে থাকা আবশ্যিক। তাই বলা যায় কুরুম্বেরা ফোর্ট কোনো ফোর্ট নয়। তাহলে এটি কি? আসলে এই স্থাপত্যটি গড়ে উঠেছিল একটি হিন্দু মন্দিরের আদলে। মাঝখানে একটি প্রশস্ত ক্ষেত্র বা কর্টইয়ার্ড। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট থেকে জানা যায় যে এই কর্টইয়ার্ডের কেন্দ্রস্থলে যে স্ট্রাকচারটি আছে সেখানে 15 শতকে হয়তো একটি শিব মন্দির ছিল, যেখানে উড়িষ্যার রাজাদের দ্বারা পূজিত হতেন গগনেশ্বর শিবলিঙ্গ। কলিঙ্গরাজ কপিলেন্দ্রদেবের আমলেই এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং এই গ্রামটির নাম হয় গগনেশ্বর। পরবর্তীকালে এই অঞ্চল যথাক্রমে আফগান ও মুঘল শাসকদের অধীনে চলে আসায় এই ফোর্টে কিছু ইসলামিক স্থাপত্য রীতিও গড়ে ওঠে এবং আমরা পাই হিন্দু ও ইসলামিক স্থাপত্য রীতির এক সংমিশ্রণ। উদাহরণস্বরূপ এখানে গম্বুজের মতো ডোম শেপড যে স্ট্রাকচার আছে, যেটি হয়তো মসজিদ ছিল। এটির ভেতরে পশ্চিম দিকের দেওয়ালে কুলুঙ্গিও দেখা যাচ্ছে। সম্ভবত এখানে প্রদীপ জ্বালিয়ে পশ্চিমমুখী হয়ে নামাজ পড়া হতো। ঐতিহাসিকদের ধারণা এই মসজিদ আকৃতির স্থাপত্যটি সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত। চারিধারের বাকি ক্লয়েস্টার টাইপ কক্ষগুলো কিছুটা হিন্দু উপাসনা কক্ষের মতো দেখতে। সম্ভবত এখানে কলিঙ্গ রাজাদের আমলে হিন্দু তীর্থযাত্রীরা এসে বিশ্রাম নিতেন ও প্রার্থনাও করতেন। সুতরাং বলা যায় কুরুম্বেরা ফোর্ট প্রকৃত ফোর্ট বা দুর্গ না হলেও এটি পশ্চিম মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ মধ্যযুগীয় ঐতিহাসিক নিদর্শন। তো গাইস, এই হচ্ছে কুরুম্বেরা ফোর্ট। আর আমি এখানে মোটামুটি 2 ঘন্টা তো কাটিয়েছি। এইবারে বেরোতে হবে। তো আপাতত ভীষণ খিদে পেয়েছে, বেরিয়ে এক্ষুনি কিছু একটা খেতে হবে। দেখা যাক বাইরে কি পাওয়া যায়। কিছু না পেলে চা বিস্কিটই খাবো, দেখা যাক। আপাতত এখান থেকে চাই খাবো। আচ্ছা, কি জায়গা? গোপ। মিদনাপুরে গোপ গোপগড়। আচ্ছা আচ্ছা। তো চা খেয়ে এবার রওনা দিলাম। এবার ফেরার পালা। এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে কুকাই, তারপর সেখান থেকে হয় বাস আর নয়তো টোটো ধরে আবার কেশিয়ারি, সেখান থেকে খড়গপুরের বাস। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। আপাতত টাটা।